হাই ফ্রেন্ডস, তো দেখো আজকে চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা যেমন সহজ তেমনই খুব টেস্টি, আর খুব তাড়াতাড়ি এই রেসিপিটা কিন্তু হয়ে যাবে। তো কম সময় হাতে থাকলেই কিন্তু এই রেসিপিটা করা যায়। আর দেখো, তার জন্য প্রথমে আমি নিয়েছি বেসনটা ফেটিয়ে রেখেছিলাম। তো ফেটিয়ে রাখার পর এতে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দিলাম, তারপর দিলাম হচ্ছে নুন। তো পরিমাণ মতো নুনটা দেবো, আর একটু দিলাম হচ্ছে কালো জিরে। তো কালো জিরে দেওয়ার পর দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে এবার সব রকম মিশিয়ে ভালো করে বেসনটার সঙ্গে মেখে নেব। তো হ্যাঁ, এটা হচ্ছে বেসনের যে আমি বড়া করি, তো সেই রকমই করব। তো দেখো, তার জন্য কড়াইতে তেল দিয়েছি। তো তেল দেওয়ার পর এবার আমি বেসনগুলো এগুলো না ভেজে বেসনটা এবার বড়ার যে আকৃতি হয়, তো সেরকমভাবে সব বেসনটা দিয়ে দিচ্ছি। তো ভেজে নেব এরকমভাবেই। তো এটা কিন্তু শুকনো ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো তোমরা এই রেসিপিটা যারা আমার ভিডিওটা দেখছো, তো তারা অবশ্যই একবার হলে কিন্তু ট্রাই করো। তো দেখবে ভালো লাগবে। তো মাঝে মাঝে এরকম রেসিপি একটু আধটু কিন্তু খেতে ভালোই লাগে। তো রোজ মাছ মাংস ডিম এসব ভালো লাগে না, তো মাঝে মধ্যে একটু এই ধরনের রেসিপি তোমরা ট্রাই করতেই পারো। তো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো আর সাথে থাকো। আর দেখো, তো এবার এরকম করে সব ভালো করে ভেজে নেব। একটু চেপে চেপে দিচ্ছি যাতে না কাঁচা ভেতরে কাঁচা ভাব থাকে। তো দেখো, একটু লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছি, নিয়ে এবার তুলে নিচ্ছি। তো এই সেম প্রসেসেই দেখো সব বেসন বড়াগুলো ভেজে নেব। তো এই যে দেখো, ভাজা হয়ে গেছে। তো সেই যে তেলটা মেজেছিল ওতেই কিন্তু রান্নাটা আমি করছি। তো তার জন্য দেখো, একটুখানি দিলাম 5 ফোড়ন, আর একটুখানি তেজপাতা। তো তেজপাতাটা শেষ হয়ে গিয়েছিলো, তো ওইটুকুই ছিল, দিয়ে দিলাম। তো দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে টমেটো কুচি। তো দিয়ে ভালো করে ভেজে নেব। তো অল্প দিলাম হচ্ছে চিনি। তো চিনিটা হচ্ছে স্বাদ আনার জন্য, আর একটু হালকা মিষ্টি মিষ্টি ভাব হবে, তো সেই জন্যই দিলাম চিনিটা। দেখো দিয়ে, আর এটা হচ্ছে সর্ষে আছে আর আদা আছে। তো এই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। তো ভালো করে ভেজে নেব। তো দেওয়ার পর এবার দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, আর অল্প দিলাম হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো। এটা হচ্ছে একটু ঝাল হওয়ার জন্য। তো মশলার সঙ্গে কাঁচা লঙ্কা বাটা ছিল, তো আমি একটু গুঁড়ো লঙ্কা দিলাম। দিয়ে এবার দেখো, মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, ভাজা হয়ে গেছে। এবার দিলাম হচ্ছে জল। তো বেশি বেশি ঝোল করব না, একটু গ্রেভি মাখা মাখা আর কি হবে। তো সেই জন্য অল্পই দিলাম, তো বেশি দেবো না। আর যেহেতু বেসন বড়াগুলো ভাজা, তো ওগুলো একটু জল টানবে, তো ওই জন্য পরিমাণ মতো দিও। দেখো, এবার একটু ফুটে গেলেই কিন্তু আমি তারপর এগুলো দিয়ে দেবো। দেখো, ফুটে গেছে, এবার আমি বড়াগুলো দিয়ে দিলাম। তো দিয়ে এবার ভালো করে এটা একটু ফুটিয়ে নেব। দেখো, গ্যাসটা জোর দিলাম, দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি। তো এটাই হচ্ছে বেসন বড়ার তেল ঝাল। তো মাছের তেল ঝাল খেয়েছো, ডিমের তেল ঝাল, এটা হচ্ছে বড়ার তেল ঝাল। তো এই রেসিপিটা করে দেখো, আর শুকনো ভাত দিয়ে খাও, ও খেতে দারুণ লাগে। তো আমার তো ভালোই লাগে, তো আমাদের মাঝে মধ্যে করা হয়। তো তোমরাও খেয়ে দেখো, আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। তো দেখো, এটা ফুটে গেছে। তো এর থেকে আর গ্রেভিটা মারবো না, বেশি মেরে নিলে কিন্তু এটা শুকিয়ে যাবে, আর এমনিতে এটা টানবে, যেহেতু বেসন বড়াগুলো এমনি শুকনো ভাজা, তো এমনি এই জল যে গ্রেভিটা রয়েছে এটা টেনে নেবে, পুরো বসে বসে যাবে। তো দেখো, হয়ে গেল আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো। তো টাটা বন্ধুরা, আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।